একটা বাচ্চা তো পাওয়ার ব্যাংকটারে ফালাইয়া দেখেন কি করছে, ইচ্ছা কইরা। এই যে দেখেন পাওয়ার ব্যাংকটারে ফালাইয়া পুরা ফাটাইয়া ফেলছে, দেখছেন? এগুলো মানা যায়? এগুলো মানা যায়? দেখেন পাওয়ার ব্যাংকটারে কি করছে। পরে আমার হাজবেন্ডের কাছে আমি প্রচুর বকা খাই, আসলে এরকম করলে হয়? আমি এখন এই জন্য তালা আনছি, সব বাইরে কিচ্ছু রাখি না, সব তালা দিয়ে লক করে রাখছি। বাচ্চাদের অচিষ্টে আগে দেখাই, দেখেন কি করছি। এখানে একটা 500 টাকা শুধু তালাই কিনছি। এই যে একটা তালা, দুইটা তালা, এই যে তিনটা তালা, এই যে চারটা তালা, পাঁচটা তালা, ছয়টা তালা। এই যে দেখেন বাচ্চারা আইসা এগুলা কি করে, ঠাস করে এভাবে এভাবে ঠাস করে এখান থেকে ফালায়, বলে ভাইঙে ফালাই। আরে বাবা, এটা এগুলো কি ভাইঙে ফেলার জিনিস? মানে কি যে এরকম কার কার বাসায় যা করে। আমার বাচ্চা অনেক ভালো লাগে, কিন্তু দুষ্ট বাচ্চা আমার একদম ভালো লাগে না, একদম না। আমার কথা হইছে যে ভাই বাচ্চারে শাসন করতে হবে, এরকম করে কেন? আমার এমনও জিনিস আছে আমার হাজবেন্ডে বললে, কোনো হাজবেন্ডে ওইভাবে বললে কিন্তু কিনে দেয় না। এটা আমি কক্সবাজার যেয়ে আমার মেয়ের নামে লেখা নিয়ে আসছিলাম। তো যাই হোক, বললেই হয় কিন্তু বাচ্চাদের বোঝায়। আমি অনেক মানে নিজে না খায় অনেক সময় টাকা জোগায়া, মানে আমি তো চাকরি করি না, দেখা গেছে অনেক কষ্ট করে একটা জিনিস কিনি। এই যে এইটা দেখেন, খেলতে খেলতে একটা বাচ্চা দেখেন এটা ছুটায় ফেলাইছে। এটা একটা প্রয়োজনীয় জিনিস, আমার মেশিনটা এই যে এইটা হাতে করে নিয়ে গেছে, এটারে খুইলা হাতে করে নিয়ে গেছে। এইটারে এই মেশিনের এইটারে ঘুরাইতে ঘুরাইতে এই মেশিনের ইয়াটারে ভিতরে ভাঙিয়ে ফেলাইছে। এটা ঠিক করছি, এইটা ঠিক করছি। তারপরে এইটা নিয়ে গেছে, এখন আর কি করব, এইটা আবার এইটা ছুটায় ফেলাইছে, এইটা আবার আমার ভাই সেই দিন এসে আমার ভাই লাগাই দিয়ে গেছে। এই ভিতরেরটা আমি ঠিক করছি, যাই হোক। এইটা আবার কিনে আনতে হবে, এত হেনস্থ তো হইতে আমি পারি না। মানে বাচ্চারা আইসা, একজনের বাসা আইসা যদি এরকম করে তাহলে কি ভালো লাগে বলেন? আমি অনেক শখ করে এটা আমার টাকা দিয়ে আমি লাগাইছি, আমার হাজবেন্ড লাগাই দিবে না, আমার টাকা দিয়ে লাগাই দিছি। আইসে কি করে, এটারে ঘড়ো ঘড়ো করবে, খুলবে। এখানে এই জন্য তালা দিচ্ছি। এখান থেকে কিছু চোর নিয়ে আসে আমার কাছে, বেশিরভাগ চোর মানুষ আসে বেশি। কি করে এটা খুইলে একটা কাটা নিয়ে যায়, একটা কিছু ধইরা নিয়ে যায়। আমার মেয়ে ভাই কখনো কারো জিনিস নিয়ে এরকম করে না। এখানে যে কিছু জিনিস আছে এইগুলা ধইরা কি করব না করব, এগুলা সাফার, এগুলা ধইরা ওই যে বারান্দা দিয়ে ফেলে দেয়, মানে প্রয়োজনীয় জিনিস। এত বেয়াদব বাচ্চা, মন চায় ধইরা চড়াই। আসি এখানে, এই যে আমার মেয়ের কলমদানিটা, এই যে দেখেন এইগুলার কি করে, আইসা গুতায় এভাবে এভাবে এরকম এরকম করে। কেমন বাচ্চা রে বাবা! আমার মেয়ে জীবনে একবার ফিলটা ধরছিল, তাও 1.5 বছর বয়সে। আমার হাজবেন্ড মানে খাটের উপর থেকে এমন আছাড় দিছে মেয়েরে, একটা বাচ্চা তাও এমন আছাড় দিছে। এরপরে আমার মেয়ে জীবনে কোনো কিছু আর সাহস করে, মানে ও তখনই এত ভয় পেয়েছে, আর কখনো কোনো কিছু ধইরা ওইভাবে নষ্ট করার কোনো ইয়েই পায় নাই, সাহসই পায় না। এগুলার খোটার কি হইলো? এগুলার খোটার কোনো দরকার আছে? সেদিন এইটা খোটায় ফেলাইছে, এটারে আমি গ্লো দিয়ে লাগাইছি এই জায়গায়। এখানে অনেকগুলা পাখি ছিল, এইগুলারে কি করে এখানে বসে বসে এভাবে খোটায়। এই যে দেখেন, বললে বলবেন যে আমি মিথ্যা কথা বলি। এই যে এগুলারে ছুটায়া এভাবে ছুটায় ফেলায়। আমার অনেক শখ যে ঘরকে একটু সাজায় গোছায় রাখবো, এগুলার ধইনা টাইনা টাইনা খুইলা ফেলায়। তারপরে দেখাই এখানে লাইট, এই লাইট যে আমার জীবনে কতবার কিনছি। এই লাইটের এই যে এইটা আছে না, এইটারে এইটা খোলে, এটারে খোলে, খুইলা দেখে এটার ভিতরে কি আছে। এত ট্যান্ডল রে বাবা, এ কি যে অবস্থা! এই যে এগুলো আমি অনেক কষ্ট করে মানে আমি টাকা বাঁচায় বাঁচায় আমার হাজবেন্ড থেকে নিয়ে আমি বাঁচায় বাঁচায় আমি কিনি। এই জিনিসগুলো যদি বাচ্চারা সেরকম করে, আমি অনেক কষ্ট পাই, অনেক। আসলে আমি অনেক কষ্ট করে কিনি, আমি তো আর ইনকাম করি না, দেখা গেছে আমি তো আর চাকরি করি না। আমার এইগুলো ধরলে আমার অনেক কষ্ট লাগে। যে সেদিনও আমি 2টা লাইট, এই লাইট আরেকটা লাইট, আমি কত 400 না জানি 500 টাকা দিয়ে 2টা লাইটই আমি কিনে নিয়ে আসছি। এইটা আরেকটা হইলো ইয়া লাইট। তো এইগুলো বাচ্চারা আসলে এরকম করে। আমি বাচ্চাদের অনেক পছন্দ করি, কিন্তু এই যে জিনিসপত্র ধরে এরকম নষ্ট করা, এই জন্য আমি 500 টাকার, এই যে আমার টাকা দিয়েই, আমার হাজবেন্ডে দিয়ে, আমার জমানো টাকা দিয়েই আমি আমার হাজবেন্ডের কাছ থেকে 500 টাকা শুধু তালাই আনছি। এখন এই ভিডিওটা করতেছি এই কারণে, কারণ বাচ্চারা আসলে এত যন্ত্রণা করে, মানে কি যে করে। মানুষের কিন্তু অনেক আছে, আমার কিন্তু তেমন কিছুই নেই। তারপর আমার যতটুকু আছে আলহামদুলিল্লাহ, এতটুকু জিনিস ধইরা কি করে নষ্ট করে। যতটুকু আছে এতটুকু জিনিস ধইরেই কি করে নষ্ট করে, ধইরা ই করে
নষ্ট করে ফেলায়। শুধু ওই জায়গায় না, আমার বারান্দার গাছগাছালিগুলো আসলেও এটি ধরবে, ধইরা দেখবে এগুলো কি কি আছে এগুলোর মধ্যে আল্লাহ জানে। এই যে একটু আগে একটা আসছিল, আইসা দেখেন এটারে ফালায় রেখে গেছে। কি যে বদমাইশ বাচ্চা, আসলে কি বলবো, আমার এত দুষ্টু বাচ্চা ভালো লাগে না। আমার মেয়ে এক জায়গাতে এক জায়গায় জিনিস যদি একটু নড়চড় করে তাহলে কি পরিমাণ মাইর খায় এটা ভাষায় প্রকাশ করা যাবে না। আমি প্রচুর মারি, প্রচুর মারি, প্রচুর। আমার কথা হয়েছে বাচ্চারা এমন কেন ভাই, আমার মেয়ে তো এরকম না। আমি আমার এরকম না বলতে কি আমি ওইভাবে তৈরি করছি কারো কোনো জিনিস। এই যে আমি পার্লারে কাজ শিখি, একটা লিপস্টিক কোনো দিন কেউ বলতে পারবে না যে একটা লিপস্টিক মিসিং হয়েছে বা নিয়ে আসতে। আমারও তো সব বাইর করে দেয় সাজগোজ করার জন্য, শেখার জন্য। আমার মেয়ে কখনো কোনো একটা জিনিস কখনো নিয়ে আসে নাই। আর ওনারা এটা নিয়ে সবসময় গর্ব করে যে আপনার বাচ্চা কখনো কোনো জিনিস ধরে না, কখনো না কোনো জিনিস, কোনো জিনিস নষ্টও করে না বা মানুষেরটা নিয়েও আসে না। আর আমার মেয়ের জামা কাপড় থেকে শুরু করে ভাই আমার এত কিছু নাই, তাও আমার জিনিসপত্র কিভাবে মানুষ নষ্ট করে। আমার নষ্ট করলে অনেক কষ্ট লাগে, আমি অনেক কষ্ট করি। আমার আমার এই যে একটা ফুলের টপ না, এইটা কিনতেই মানে দেখা গেছে আমার টাকা জমাইতে আমার জীবন শেষ। তাও আমি মানে ভালোবাসা অনেকের অনেক কিছু দেওয়ার চেষ্টা করি, কিন্তু এগুলো কিনতেও ভাই আমার টাকা লাগে। এগুলো আমি অনেক কষ্ট করে নিজের জমানো টাকা দিয়ে কিনে নিয়ে আসি। যেগুলো আমি জমানো টাকা দিয়ে, এগুলো তো আর আমার মাগনা কেউ দেয় না, এগুলো তো আমি কিনেই নিয়ে আসি না। তো এরকমই এগুলো এসে নষ্ট করে ভাঙা ফেলায়, অনেক খারাপ লাগে। এই জন্য আমি ফুলের গাছ টাছ আমার নাই, আমার ফুলের গাছ নাই। আমার হাজব্যান্ড অসুস্থ হওয়ার পর থেকে আমি সব ফালাই দিছি। তো যাই হোক, আমি বাচ্চাদেরকে অনেক ভালোবাসি ভাই। এত অতিষ্ঠ বাচ্চা আমার কাছে ভালো লাগে না। মানে দেখা গেছে চুপচাপ বসে থাকবে, কোনো কিছু নষ্ট না করুক, নষ্ট করলে আমি অনেক কষ্ট পাই, কারণ আমি অনেক কষ্টের টাকা দিয়ে এগুলো কিনি। আমার শখের জিনিসগুলো বাচ্চারা ভেঙে ফেলে, আমার অনেকগুলো শোপিস ভেঙে ফেলাইছে। আমি 500 টাকা শুধু তালাই আনছি শুধু এই বাচ্চাদের জন্য। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।